আসসালামু আলাইকুম। আমার যত ড্রাইভার ভাইরে আছেন, যত আমার ফলোয়ার ভাইরে আছেন, যদি আমার কথায় ভুল হয়ে যায় তা মাফ করিয়ে দেবেন, আর যদি কথাটা যুক্তিসঙ্গ হয় শেয়ার করে দেবেন। কথাটা হইলে এইটা, আমরা ড্রাইভার, আমরা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক হয়রানি হয়েছি। পুলিশ প্রশাসন, পৌরসভার টোল, এই টোল ওই টোল, তা আমাদের পাশে কোনো সরকারি এসে দাঁড়ায় না। আমরা রাস্তায় একটা বিপদগ্রস্ত হইলে পুলিশ এসে আমাদের কাছ থেকে টাকা নেয়। আমরা রাস্তায় একটা দুর্ঘটনায় একটা ড্রাইভার মারা গেলে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক থাকে না যে তার পাশে একটু দাঁড়াবে। মানে একটা পরিবারের একটা ড্রাইভারের শুধুই পরিবারটার চালায় কিন্তু একটা লোক, সেই লোকটা যদি দুনিয়া দিয়ে চলেই যায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে, তার পাশে থাকার মতন পরিবারের কেউই থাকে না। তাই এই সরকারের কাছে বিএমপি, আমি একজন বিএমপির কর্মী হিসাবে আমি বলতে আছি, আমি বিএমপিকে খুব ভালোবাসি, যে আমাদের এই নির্যাতিত মোটর শ্রমিকের পাশে জানি জনাব তারেক রহমান সাহেব জানি আমাদের পাশে আমাদের দিকে একটু ভূমিকা নেয়। নেতা সব জায়গায় বলতে আছে মায়েদের জন্য দেবে ফ্যামিলি কার্ড, কৃষির ভাইদের দেবে যে কৃষি কার্ড, বেকার যুবকরা দেবে চাকরি, এবং যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেবে। নির্বাচনের বাকি আছে আর 7 দিন। তাই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই কিন্তু সব করবে। তাই আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কাছে, চেয়ারম্যানের কাছে আমরা একটাই আবেদন জানাই, জানি আমাদের নির্যাতিত মোটর শ্রমিকের পাশেও জানি একটু থাকে। মানে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরায় প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স দিয়ে, তাদের পরের স্থানে যদি অর্থনীতির চাকা ঘুরে তা একমাত্র মোটর ডিপার্টমেন্ট ড্রাইভাররা। এমনকি একটা অ্যাম্বুলেন্স, একটা লাশবাহী গাড়ি, তার যে বড় গাড়ি বাস, তার প্রাইভেটটা যে চালায় সেও একটা ড্রাইভার, আমরাও একটা ড্রাইভার। আমরা সরকারের টাকা দিয়ে আমরা লাইসেন্স করি, কিন্তু আমরা সরকারের কোনো সহযোগিতা আমরা এই ড্রাইভাররা পাই না। তাই আমার যদি কথাটা যদি ভালো লাগে আর যদি ভালোবাসেন আপনারা, আর যদি ভুল টুল হয়ে যায় মাফ করে দেবেন, কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করে ভয়েসটা আপনারা নেতার কাছে বন্ধু পৌঁছাই দেবেন ইনশাল্লাহ।